সৌদিতে ১০ রিয়ালের নাস্তা সত্যি কি পেট ভরে নাকি শুধু নামেই নাস্তা? আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কথা বলবো খুব ছোট কিন্তু একটা বিষয় নিয়ে, আর সেটা হলো সৌদিতে ১০ রিয়ালের নাস্তা। অনেকে ভাবে ১০ রিয়ালে এখানে কিছুই পাওয়া যায়, আবার কেউ বলে ১০ রিয়ালে পেট ভরে। আজ আমি দেখাবো বাস্তব আসলে কি, কোনো গল্প নয়, কোনো বাড়াবাড়ি, শুধু বাস্তব। এখন আমি দোকানের দিকে যাচ্ছি কাজের ফাঁকে একটু নাস্তা খাওয়ার জন্য, কারণ কাজ করলে খিদে লাগে। এখন প্রথমে যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো সমোসা। অনেক প্রবাসী প্রিয় গরম গরম তেলে ভাজা এক পিস সমোসার দাম সাধারণত ১ রিয়াল, কোথাও কোথাও ১.৫ রিয়াল হয়। ১০ রিয়াল চাইলে ৫-৬টা সমোসা নেওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, এতে কি পেট ভরে? এরপর আছে ফালাফেল, আরবের নাস্তা, আরবের রাজা বলা যায়। আরবের নাস্তা দাম কম কিন্তু ভারী। ১০ রিয়ালে ফালাফেল স্যান্ডউইচ পাওয়া যায়, সাথে কখনো ফ্রিজ। তারপর আছে ছোট শাওয়ারমা, এটা খুব কমন, প্রায় সব জায়গায় মেলে। ৭ থেকে ১০ রিয়ালের মধ্যে শাওয়ারমা পাওয়া যায়। চিকেন হলে এখন চা বা কফির কথা বলি, এখানে চা ১ রিয়ালে পাওয়া যায়, কোথাও ফ্রি। ১০ রিয়াল নাস্তা চা অনেক সময় ম্যানেজ হয়ে যায়। তবে সত্যি কথা বলি, এটা ফুল মিলে না, এটা শুধু নাস্তা, কাজের মাঝে শক্তি পাওয়ার জন্য এটাই যথেষ্ট। কিন্তু যারা বাড়ি কাজ করে তাদের জন্য ১০ রিয়ালে নাস্তা পুরা দিনের জন্য না। পেটে একটু ভরে কিন্তু মন ভরে না, কারণ প্রবাসী কাজের চাপ অনেক। এখানে আমরা হিসাব করে খাই, ৫ রিয়াল ১০ রিয়াল সবকিছুর হিসাব। দেশে হয়তো ১০ রিয়াল, এতে কিছু কল্পনা করা যায় না। আবার সৌদিতে এই ১০ রিয়ালে অনেক কষ্ট। এই নাস্তা আছে আমাদের গ্রামের টাকা, কাজের ক্লান্ত আর একটু শান্তি। এখন প্রশ্ন ফিরে আসে, ১০ রিয়ালের নাস্তা কি পেট ভরে? উত্তর হলো হ্যাঁ, কিছু সময়ের জন্য, কিন্তু সারাদিনের জন্য না। তবু আল্লাহর রহমতে আমরা খেতে পারছি, কাজ করতে পারছি এই ছোট্ট নাস্তা। আমাদের কোনো প্রবাস জীবন চলে, আবার কাজে ফিরে শক্তি দেয়। এই ভিডিওটা বানালাম দেখানোর জন্য, বোঝানোর জন্য, যেন নতুন যারা আসবে তারা বাস্তবতা জানে। প্রবাস মানে লাক্সারি না, প্রবাস মানে হিসাব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন আপনার এলাকায় ১০ রিয়ালে কি পাওয়া যায়। আর যদি আপনি প্রবাসী হন তাহলে এই ভিডিওটা আরেকজনের প্রবাসীর সাথে শেয়ার করুন, কারণ আমরা একে অপরকে সবচেয়ে ভালো বুঝি। আমি নতুন, ধীরে ধীরে শিখি, ভুল হলে ক্ষমা করবেন। সামনে আরো এমন বাস্তব ভিডিও আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।